আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। এটি তোমাদের আলিম পরীক্ষা ২০২৫ এর ফিকহ প্রথম পত্রের সাজেশন। ঠিক আছে? তো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আল ফিকহ প্রথম পত্র, বিষয় কোড ২০২৩, পূর্ণমান ১০০। তোমাদের এই পরীক্ষাটা একদমই সহজ। তোমাদের ৫টি প্রশ্ন থাকবে, যেকোনো ৫টার উত্তর দিতে হবে। ৫, ২০, ১০০ সহজ হিসাব। ঠিক আছে? ৫টা প্রশ্ন ২০ মার্ক করে থাকবে। তো তোমার এই পরীক্ষার জন্য আমি মোট হচ্ছে ১২টি প্রশ্ন তোমাদের লিখে দিয়েছি। ইনশাআল্লাহ ১২টি থেকে তোমাদের কমন আসবে এবং তোমরা যারা টেস্ট এক্সামে আছো, তোমাদের জন্য এটা কমন পড়বে। এবং কার কত পার্সেন্ট কমন আসছে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নগুলো আমি একটু পড়ে দিচ্ছি। আহ হজ কাকে বলে? উহা কত প্রকার ও কি কি? হজের ফরজ ও ওয়াজিব এবং হজের মাসগুলো কি কি? বিস্তারিত লেখো। হজ কাকে বলে? হজ্জে আকবর দ্বারা উদ্দেশ্য কি? কার উপর হজ ওয়াজিব এবং কার উপর ওয়াজিব নয়? হজ কি তাৎক্ষণিক ওয়াজিব, অবস্থায় ওয়াজিব নাকি বিলম্বের সাথে ওয়াজিব? বিস্তারিত লেখো। ইহরামের পরিচয় দাও। হজের মিকাত গুলো কি কি? ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো বিস্তারিত আলোচনা করো। নেকাহ কাকে বলে? উহার হুকুম, শর্ত, রোকনগুলো কি? কোন শব্দ দ্বারা নেকাহ শুদ্ধ হবে এবং কোন শব্দ দ্বারা নেকাহ শুদ্ধ হবে না? অতঃপর নেকাহ এবং বেচা কিনার মধ্যে পার্থক্য বর্ণনা করো। অলি এবং কুফুর পরিচয় দাও। বিয়েতে কুফু ওয়াজিব কিনা? বালেগা অথবা অপ্রাপ্তা বয়স্কাকে বিয়েতে জোর করার বিষয়ে তোমার মতামত কি? বিয়েতে নিষিদ্ধ বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করো। মুহররাতের পরিচয় দাও। রক্ত, দুগ্ধ এবং শ্বশুর সম্পর্কের কারণে কারা কারা পুরুষের জন্য বিয়ে করা হারাম? বিস্তারিত আলোচনা করো। তারপরে তালাক কাকে বলে? পতিত হওয়ার দিক থেকে তালাক কত প্রকার? সরিহ এবং কেনায়া এর হুকুম উল্লেখ পূর্বক এর পরিচয় দাও। জিহাদ কাকে বলে? জিহাদ কখন ফরজে আইন হয়, কখন ফরজে কিফায়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল জিহাদু মাউজিন ইলা ইয়াউমিল কিয়ামা এর ব্যাখ্যা দাও। ৯, গনিমত, ফাই, জিজিয়া, খারাজ এর পরিচয় দাও। এদের মধ্যকার পার্থক্য কি? কার উপর জিজিয়া ওয়াজিব? কিভাবে মুজাহিদদের মধ্যে গনিমত বন্টন করা হবে? ইখতিলাফ সহ উল্লেখ করো। ১০ ১০ নম্বর হচ্ছে শিকার কাকে বলে? শিকার হালাল হওয়ার শর্তাবলী কি? শিকারকে জীবিত ফেলে তা খাওয়ার হুকুম কি? বন্দুক এবং শিকারী কুকুর দ্বারা শিকার করার হুকুম কি? বিস্তারিত লেখো। জবিহা কাকে বলে? জবিহা কত প্রকার এবং তার হুকুম কি? জবিহার কয়টি রোগ কাটতে হয়? জবিহা মানে তোমার হচ্ছে ওই যে জবাকৃত পশু আর কি। আহ তারপর হচ্ছে ইচ্ছাকৃত এবং ভুলক্রমে বিসমিল্লাহ ছেড়ে দেওয়ার হুকুম কি? বিস্তারিত লেখো। কুরবানি কি? উহার হুকুম কি? কার উপর কোরবানি ওয়াজিব এবং কার উপর ওয়াজিব নয়? কোরবানির পশুর গোশত এবং চামড়ার হুকুম কি? চুরি করা পশু দিয়ে কোরবানি করার হুকুম কি? এ হচ্ছে তোমাদের বিষয়। এখন তোমাদের পরীক্ষা প্রশ্নটা আরবিতে আসবে। আমি এখানে বাংলা লিখেছি কারণ অনেকেই হচ্ছে আরবিটা বললে তারা হয়তো অনুবাদ করতে সমস্যা হবে। মানে তোমরা বাংলা বুঝবা না। এজন্য আমি বাংলা লিখে দিয়েছি যাতে তোমরা গাইড থেকে বের করে পড়তে পারো। ১ নাম্বার ২, পরীক্ষার আগে আমি হচ্ছে এই চ্যানেলে আরেকটা প্লেলিস্ট থাকবে যেখানে তোমরা পরীক্ষার কোন প্রশ্ন কত পৃষ্ঠা লিখবা এবং কত মিনিট সময় পাবো পরীক্ষা লিখতে, এই সংক্রান্ত আমি একটা প্লেলিস্ট দেবো। আমি এই সাজেশনটা কমপ্লিট করার পরে তোমরা সেটা দেখবা। এছাড়া তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো এটা করে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের দাখিল আলিম ফাজিল কামিলের ফ্রি সাজেশন দিচ্ছি এবং তোমাদের অলরেডি দাখিলের টেস্ট পরীক্ষা বেশ কিছু আলহামদুলিল্লাহ 100% কমন আসছে এবং ফাজিলের শুধুমাত্র দ্বিতীয় পত্রের আরবিটা একটু কমন আসে নাই, প্রায় ৫০ মার্কের মতো কমন আসছিল, ৫২ মার্কের মতো। এছাড়া যত সাজেশন দিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো সাজেশন ১০০% কমন আসছে এ পর্যন্ত যা দিয়েছি। তো তোমাদের আলেমেরটা হয়তো কমন আসবে ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলে আলেমের শিক্ষার্থী খুবই কম এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আলেমের শিক্ষার্থী নাই বললেই চলে। তো তোমরা যারা আলেম পরীক্ষার্থী, তোমাদের অনুরোধ থাকবে তোমরা এই চ্যানেলে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেওয়া এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবা, কেননা আমি পরীক্ষার রাতে তোমাদেরকে একদমই সংক্ষিপ্ত স্পেশাল সাজেশন দেবো। কথা বুঝতে পারছি? এছাড়াও আমি তোমার মনে করো যে দাখিল থেকে ইবতেদায়ী পঞ্চম থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম আলিমের আরবি প্রথম পত্রের মূল টেক্সট বুকের সম্পূর্ণ আরবি বইটা আমি বাংলা অনুবাদ করে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। এই চ্যানেলে প্লেলিস্ট পাবা, তোমরা সেটা দেখবা। এবং অবশ্যই তোমরা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছো, তোমরা কোন জায়গা থেকে দেখতেছো, তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবা। আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের যদি এই সাজেশনটা পিডিএফ লাগে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন এসে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা। সবাই ভালো থাকবা। ফি আমানিল্লাহ।